বাংলাদেশে হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার, সনাতন ঐক্য পরিষদের ডাকে প্রতিবাদের সভা পেট্রাপোল সীমান্তে সনাতনীদের এই প্রতিবাদের সভা, যেখানে ইতিমধ্যেই সনাতনী হিন্দুরা তারা পৌঁছতে শুরু করে দিয়েছেন, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এমনকি সীমান্ত বন্দরের 0 পয়েন্ট থেকে 200 মিটার দূরেই তৈরি হয়েছে এই অস্থায়ী মঞ্চ। অস্থায়ীভাবেই তৈরি প্রতিবাদের সভা মঞ্চ এবং বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন আজকের এই সভা মঞ্চে। আর এদিকে এই নিয়ে আমরা একটু জানবার চেষ্টা করি। এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি সভা মঞ্চের সামনে থেকে চিত্রপ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে। সুতরাং সবার প্রথম আমি ওয়েন্দ্রিলার সঙ্গে কথা বলি। ওয়েন্দ্রিলা, পেট্রাপোল সীমান্ত এমন একটা সীমান্ত বা এমন একটা বন্দর এলাকা যেইখানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কানেক্টিং পয়েন্ট এবং সবথেকে বড় বিষয় বহু মানুষের এবং পণ্য আদান প্রদানের একটা বড় জায়গা। আজ সকালে ছবিটা সেখানকার ঠিক কি রয়েছে, কি দেখতে পাচ্ছ তুমি? একদম একদম তুমি যেটা বলছিলে যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পেট্রাপোল সীমান্ত, ভারত বাংলাদেশের বর্ডার পয়েন্ট 0 পয়েন্ট। এই মুহূর্তে আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি এবং ঠিক আমি তোমাকে ছবিটাকে সার্বিকভাবে দেখাই, তারপর তাদের সঙ্গে কথা বলা তো অবশ্যই চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন এই মুহূর্তে পড়ে গিয়েছে। যারা এদেশ থেকে ওদেশে ফিরছেন, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে ফিরছেন, এটা হচ্ছে ঠিক তাদেরই লাইন। আর এই দেশেতে যারা ছিলেন তারা এখন বাংলাদেশে ফিরতে চাইছেন, যে কারণে কিন্তু এই মুহূর্তে লম্বা লাইন পড়ে গিয়েছে। চেকিং যে পোস্ট, সেই চেকিং পোস্টের সামনেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। লম্বা লাইন তো পড়েছে, তবে আজকে কিন্তু এই জায়গাটাতে কার্যত নিরাপত্তা বেশ খানিকটাই দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই বর্ডার জায়গা, সেখানে নিরাপত্তা থাকে, কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি চোখে পড়ছে। তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন রয়েছে এবং তার সঙ্গে কিন্তু আমরা দেখেছি বিএসএফকেও কিন্তু ঘোরাফেরা করতে যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলি। দাদা, কোত্থেকে এখানে কোথায় এসেছিলেন? মধ্যমগ্রামে এসেছিলেন। আপনি বাংলাদেশেরই স্থায়ী বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? অশোক কুমার রায়। অশোক কুমার রায়। আপনি তো মানে কথা শুনে এবং নাম শুনে মনে হচ্ছে হিন্দুরা তো আজকে ওখানে প্রচন্ড একটা অসুবিধার মধ্যে রয়েছে। কি সিচুয়েশন জানতে পারছেন? না, তেমন কিছু তো এই জায়গা থেকে বুঝতে পারছি না। বাড়ির লোকের সঙ্গে কথা হচ্ছে? হ্যাঁ, তারা ভালো আছে মোটামুটি। তারা ভালো আছে। হয়তো কেউ বলবে না আমরা এখানকার। আচ্ছা দাদা, কোত্থেকে এসছেন? দেখো লাইন এগোচ্ছে, আমি তোমাকে সেই ছবিটা যেমন দেখাচ্ছি তার সঙ্গে আমি কথা বলারও চেষ্টা করবো আরও যারা রয়েছেন এখানে। তুমি দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে কিন্তু লাগেজ নিয়ে এসেছিল, কারণ এখানে কিন্তু অনেকে চিকিৎসার জন্য আসেন, কেউ আসেন ব্যবসার জন্য। এবং এই জায়গা থেকে আপনার কাছে চাই, দাদা কোত্থেকে যাচ্ছেন? এখানে কোথায় এসেছিলেন? এসেছিলাম শিলিগুড়ি গেছি। শিলিগুড়িতে এসেছিলেন। আচ্ছা, এখন কি সিচুয়েশন? বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে? না, কথা হয়নি। দাদা কোত্থেকে এসেছিলেন এখানে? বারাসত থেকে আসছি। হ্যাঁ, বারাসত থেকে যাচ্ছেন ওই দেশে। স্থায়ী বাসিন্দা বাংলাদেশে? হ্যাঁ, সেই বাসিন্দা। আচ্ছা, কতদিন ধরে থাকছেন বাংলাদেশে? জন্মই আমার ওখানে। জন্মই ওখানে। এখানে কি কাজে এসেছেন? আত্মীয় বাড়িতে। আত্মীয় বাড়িতে। এখন বাড়ি ফিরছেন তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে। কেন তাড়াহুড়োটা কেন? এলাকায় একটু টেনশন আছে না, একটু চিন্তা আছে তো মাথার ভিতরে। হ্যাঁ। বাড়ির লোকরা ঠিক আছে সকলে? হ্যাঁ, এখন পর্যন্ত আছে ঠিক। আচ্ছা, কি শুনতে পাচ্ছেন বাড়ির লোকের সঙ্গে কথা বলে? ওই বিভিন্ন জায়গায় মন্দির নিয়ে বা হুমকি এরকম কথাবার্তা আসতেছে। হুমকি আসছে, এটা শুনতে পাচ্ছেন। অর্থাৎ বাড়ির লোকরা একটুখানি কোথাও গিয়ে সমস্যা রয়েছেন, তাই তাড়াতাড়ি তারা বাড়ি ফিরছেন। এবং এরকমটাই কিন্তু প্রথম থেকে আমরা আশঙ্কা করছিলাম, তার কারণ এই যে এই সীমান্ত ধরে কিন্তু অনেকেই সকাল সকাল বাড়ি পৌঁছচ্ছেন এবং লম্বা লাইন। আরও যারা রয়েছেন কথা বলি। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলি। এখানে কোথায় এসেছিলেন? আমি মসলন্দপুর গেছিলাম। মসলন্দপুর। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা আপনি? হ্যাঁ, আমি বাংলাদেশের বাসিন্দা। আচ্ছা, বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে? কিরকম রয়েছেন তারা? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। সেখানকার পরিস্থিতি যদি একটু আমাদের বলেন, কিরকম কি শুনতে পাচ্ছেন? না, আমাকে কোনো সমস্যা নেই। দেখো, বাংলাদেশের যে পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক আমরা জানি, এবং সেই বাংলাদেশে যারা ফিরে যাচ্ছেন তারাও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বলে এইরকম ভাবে তাড়াহুড়ো করে তারা চাইছেন কোনোভাবে বর্ডার পার করে বাংলাদেশের নিজের পরিজনদের সঙ্গে আগে দেখা করে তাদের কি সিচুয়েশন রয়েছে সেটা দেখা এবং কিছুটা হলেও যেন স্বস্তি অনুভব করে। বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে কট্টরপন্থীদের বর্বরতার শিকার বেলঘরিয়ার এক হিন্দু। বাংলাদেশের থানায় অভিযোগ জানাতে গিয়ে ইউনুসের বর্বর পুলিশের কাছে উল্টে হেনস্থা হতে হয় এই যুবককে। হিন্দু ও ভারতীয় পরিচয় জেনেই এই হামলা অভিযোগ আক্রান্ত যুবকের। ভয়ঙ্কর অভিজ্ঞতা সঙ্গে করে গুরুতর জখম অবস্থায় দেশে ফিরলেন ওপার থেকে আসা এপার বাংলার যুবক। ইউনুসের আশকারায় বাংলাদেশে এভাবেই প্রকাশ্যে হিন্দু নিধনের স্লোগান দিচ্ছে কট্টরপন্থীরা।
শুধু মুখে নয়, দিকে দিকে হিন্দুদের উপর হামলা করে তা কাজেও করে দেখাচ্ছে জামাতি মৌলবাদীরা। সনাতনী ওপার বাংলা হোক বা এপার বাংলার, হিন্দু হলেই হলো। বাংলাদেশে ইউনূসের বর্বর বাহিনী ঝাঁপিয়ে পড়ছে হিন্দুদের উপর। এবার বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে কট্টরপন্থীদের হামলায় গুরুতর জখম হয়ে দেশে ফিরতে হলো পশ্চিমবঙ্গের এক হিন্দুকে। গেদে সীমান্ত এলাকায় বন্ধুর বাড়ি গিয়ে দুষ্কৃতীরা তার উপর হামলা করে, কেড়ে নেয় টাকা পয়সা, মোবাইল। প্রতিকার পেতে বন্ধুর পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান ওই হিন্দু যুবক। সেখানে তাকে এলাকার মৌলবাদীরা বাধা দেয় ও হুমকি দেয়। ইউনূসের বর্বর পুলিশ তাকে সহযোগিতার বদলে হয়রান করে। তার কাছে জানতে চাওয়া হয় কেন তিনি বাংলাদেশে আসতে গেলেন। প্রাণ হাতে নিয়ে ভারতে ফিরে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত সায়ন ঘোষ। আমি তো দুটোই ছিলাম, ইন্ডিয়ান হিন্দু, তো আমাকে তো বাঁচানো তো দূরের কথা, আরো মানুষ অ্যাড হয়েছিল মারার জন্য। ইউনূস সরকার যে বলে এক্সিস্ট করে আমার তা তো মনে হয় না, কোনো সরকারই যে এক্সিস্ট করে ওই দেশে আমার মনে হয় না। কারণ না স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ঠিক আছে, না প্রশাসন তো একদম শেষ। ওরা একটা কথাই বারবার চিল্লাচ্ছিল আর মারছিল যে এ ইন্ডিয়ান, এ হিন্দু। পুলিশের আচরণেই বাংলাদেশ ও ইউনূস প্রশাসনের ভারত বিরোধী মনোভাব স্পষ্ট হচ্ছে। বাংলাদেশে প্রকাশ্যে ভারত বিরোধিতার পরও কেন ছাড় দেওয়া হবে ইউনূস প্রশাসনকে? কেন ইউনূস ও জামাতকে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়া হবে না? বাংলাদেশের জামাতি ইসলামের মদতে যে সরকার চলছে, তারা যে কতটা সাম্প্রদায়িক বা ভারত বিদ্বেষী, এটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশ বিরোধী যারা বাংলাদেশপন্থী ভারত বিদ্বেষী ভোটের লোভে তিনি কোনো মন্তব্য করছেন না, তাদের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। একদিকে ইসকন ও হিন্দুদের মৌলবাদী আখ্যা দিয়ে নিজ ভূমে পরবাসী করার চক্রান্ত করছে ইউনূস সরকার, অথচ একের পর এক জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে। এমনকি লুৎফুজ্জামান বাবরের মতো আরো বেশ কয়েকজন দাগী জঙ্গিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইউনূস প্রশাসন। চোখের সামনে আরো একটা পাকিস্তান হওয়ার পথে বাংলাদেশ। এখনই ইউনূসকে শিক্ষা না দেওয়া হলে আর কবে? এটা বাংলাদেশের মৌলবাদী ভারত বিরোধীদের বুঝিয়ে দেওয়ার সময়। ভারত থেকে কাঁড়ি কাঁড়ি সাহায্য নিয়ে ভারত ও হিন্দু বিরোধী চক্রান্ত করা যাবে না। বয়কট বাংলাদেশের সূচনার এটাই সঠিক সময় নয় কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।